আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় বাচ্চাদের হার্টের ছিদ্র, জন্মগত ত্রুটি এটা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। বাচ্চাদের হার্টের ছিদ্র এটা একাধিক বা কয়েকটি হয়ে থাকে। তার মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। সাধারণত হার্টের উপরে যে দুটো চেম্বার, অল ইন দ্য ডান পাশে ডান অল ইন দ্য রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম, এই রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে যে পর্দা থাকে এইটায় যদি কোনো ছিদ্র থাকে, ফোঁটা থাকে, একে বলে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এটা খুব কমন বাচ্চাদের হার্টের জন্মগত ত্রুটি, হার্টের ছিদ্রের মধ্যে এই অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টটা খুব কমন। সাধারণত ফিমেলদের এটা বেশি হয়, টোয়াইস টাইম দ্বিগুণ হয় মেলদের তুলনায়। এটা চারটা ভ্যারাইটি আছে। একটা হচ্ছে আপনার অস্ট্রিয়াম সেকেন্ডাম, এটা সবচেয়ে বেশি হয়। এছাড়া আছে অস্ট্রিয়াম প্রাইমাম, তারপর হচ্ছে হলো আপনার করোনারি সাইনাস এবং সাইনাস ভেনোসাস। অস্ট্রিয়াম সেকেন্ডামটা সবচেয়ে বেশি হয় 75% ক্ষেত্রে। এটা ওই অ্যাট্রিয়াল সেপ্টাল যে ওয়াল, মানে মেমব্রেন পর্দা, এটার ফোসা ওভালিস এই রিজনে হয়ে থাকে। সাধারণত কি কি লক্ষণ উপসর্গ নিয়ে, সাইন সিমটম নিয়ে আমাদের কাছে রোগীরা প্রেজেন্ট করে সে বাচ্চা অবস্থায় বা কিছুটা বড় হয়ে যাওয়ার পরে, সেটা হচ্ছে রোগীরা শ্বাসকষ্ট থাকে, শর্টনেস অফ ব্রেথ। এছাড়া তার ফ্যাটিক, দুর্বল থাকে, উইকনেস, সে কোনো কাজ করতে গেলে তার প্রচণ্ড দুর্বল লাগে। এছাড়া তার হার্ট ফেলিউর নিয়ে আসতে পারে, হার্ট কাজ করতেছে না, এবং অ্যারিথমিয়া, যেমন হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, যেহেতু তার উপরের হার্টের উপরের দুটো চেম্বার, অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এই অলিন্দ নিলে অনেক সময় বড় হয়ে যায়, ডান পাশের হার্টটা বড় হয়ে যায়, এই কারণে তার সেখান থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নামক একটা অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে এবং অ্যারিথমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। এছাড়াও রোগীদের অনেক লেট স্টেজে তখন এশিয়ান মেঙ্গার সিনড্রোম হয়, যখন রিভার্স শান্ট হয়ে যায়, ডান থেকে সাধারণত বাম থেকে ডান দিকে শান্ট হয় ব্লাড, কিন্তু যদি ডান থেকে বাম দিকে রক্ত চলে যায়, তখন পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে তখন রোগীদের বুকে ব্যথা নিয়েও আসতে পারে। এর প্যাথোজেনেসিস কি? কিভাবে এটা হয়? সাধারণত এই ধরনের ছিদ্র থাকলে হার্টের বাম পাশের অলিন্দ থেকে বাম পাশের নিলয়ে রক্ত যাওয়ার কথা। কিন্তু বাম পাশের অলিন্দ থেকে রক্ত কিছুটা আ বাম পাশের নিলয়ে যায়। আবার কিছুটা আপনার ডান পাশের অলিন্দে চলে আসে। সেই ডান পাশের অলিন্দর নিজস্ব ব্লাড এবং লেফট অ্যাট্রিয়ামের বা বাম পাশের অলিন্দর কিছু ব্লাড, দুটো মিলে সে রাইট ভেন্ট্রিকলে দেয়। এই যে এক্সেসিভ যে ব্লাড যায়, এই কারণে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল টা বড় হইতে থাকে। ও অনেক বেশি রক্ত ও হ্যান্ডেল করতে থাকে। এবং এটা যেহেতু ক্যাপাসিট্যান্স ভেসেল, ক্যাপাসিট্যান্স এর যেহেতু মানে ক্যাপাসিট্যান্স আর বেশি বেশি নেওয়া হয়, বেশি বেশি নিয়ে তখন হচ্ছে হলো কি এই রক্ত আমাদের সারা শরীরে সাপ্লাই দেয়, লাংসের মাধ্যমে পরিশোধিত হয়ে। এটা হচ্ছে এর প্যাথোজেনেসিস। এরপরে যদি এর সাইন দেখি যে আমরা কিভাবে এটা আমরা পরীক্ষা করে বুঝতে পারি যে এর অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, সেটা হচ্ছে আমরা ক্লিনিক্যালি ফার্স্ট হার্ট সাউন্ডটা নরমাল পাই যখন আমরা স্টেথো দিয়ে এটা করি, এবং যখন আমরা সেকেন্ড হার্ট সাউন্ড দেখি তখন এটা ফিক্সড হোয়াইট স্প্লিটিং হয়। সাধারণত ডান পাশের পালমোনারি আর্টারি দিয়ে ডান পাশে হার্ট থেকে রক্ত বের হয়ে ফুসফুসে যায়। তো এটা অল্প সময় অল্প রক্ত বের হয়ে যায় এবং এরপরে আমাদের সাধারণত বাম পাশেরটা কিন্তু বের হয়ে বলে আমাদের ফার্স্ট হার্ট এবং সেকেন্ড হার্টের সঙ্গে দ্রুত কাছাকাছি চলে আসে। কিন্তু এখান থেকে যেহেতু অতিরিক্ত রক্ত ডান হাত দিয়ে ফুসফুসে যায়, এ কারণে এখানে একটা পালমোনারি আর্টারি ভালভ থেকে রক্ত বের হতে অনেক সময় লাগে। এ কারণে এটা একটা ফিক্সড এবং ওয়াইড, মানে একটা দূরত্ব তৈরি হয় এর অ্যাওর্টিক কম্পোনেন্ট থেকে পালমোনারি কম্পোনেন্ট থেকে। এই কারণে একে বলা হয় ফিক্সড ওয়াইড স্প্লিটিং সেকেন্ড হার্ট সাউন্ডটা পাই আমরা। এটা একটা মানে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এছাড়া আমরা মারমার পাই, এটা হচ্ছে সিস্টোলিক ফ্লো মারমার পেয়ে থাকি। এছাড়া আমরা ট্রাইকাসপিড এরিয়াতে একটা মারমার পাই, সেটা হচ্ছে ডায়াস্টোলিক মারমার, এবং পালমারি স্টোনোসিসের একটা মারমার পাই। এছাড়া আমরা আরো কয়েকটি মারমার অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে পেয়ে থাকি। এরপরে আমরা পরীক্ষা নিরীক্ষা কি করি, আমরা চেস্ট এক্স-রে করি, বুকের এক্স-রে করে দেখি যে হার্টটা বড় হয়ে গেছে, কার্ডিওমেগালি হয়, যেহেতু লেফট অ্যাট্রিয়াম ডায়ালেট হয়, রাইট ভেন্ট্রিকল বড় হয়, অ্যাপেক্স পিটটা শিফট হয়ে যায় বাম পাশে। অ্যাপেক্সটা সাধারণত ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে মিড ক্লাভিকুলার লাইনে থাকে, কিন্তু এটা শিফট হয়ে যায়। এরপরে আপনার ইসিজিতে যদি দেখি তাহলে আমরা আর ওয়েভ বেশি পাই বি1 বি2 তে, এখানে আছে আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাই। যদি তার অ্যারিথমিয়া অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে, সেক্ষেত্রে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ফিচারগুলো আমরা পাই। এছাড়া আমরা ইনকমপ্লিট রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক এবং রাইট অ্যাক্সিস ডেভিয়েশন পেয়ে থাকি ইসিজিতে। আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড কোন পরীক্ষা দিয়ে আমরা কনফার্ম হই, সেটা হচ্ছে আপনার ইকোকার্ডিওগ্রাফি, মানে কালার ইকোকার্ডিওগ্রাফি করে আমরা এটা বুঝতে পারি যে এটা আপনার অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, জন্মগত হার্টের ছিদ্র।
এছাড়া আমরা আরো প্রিসাইজলি ডিটেক্ট করতে পারি ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি দিয়ে। এটা আপনার ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি দিয়ে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, অ্যাট্রিয়াল সেপ্টাল এর কোন ওয়ালের কোথায় এটার ছিদ্র আছে, অস্টিয়াম সেকেন্ড আমরা অন্যগুলো, তবে সাইজ কত, এছাড়া এর সাথে পালমোনারি আর্টারিতে কোনো কন্ডিশন আছে কিনা, পালমোনারি হাইপারটেনশন আছে কিনা, এগুলো আমরা এই আপনার ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি দিয়ে ডিটেক্ট করতে পারি। এছাড়া যদি কোনো থ্রোম্বাস থাকে, কোনো ম্যাস থাকে হার্টে, কোনো মানে ম্যালিগনেন্সি, ক্যান্সার বা কোনো থ্রোম্বাস, রক্ত জমাট বেঁধে, এগুলো আমরা ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি দিয়ে দেখতে পারি। এরপরে আমাদের আছে চিকিৎসা। সাধারণত এটা মেডিকেল চিকিৎসা এবং সার্জিক্যাল চিকিৎসা এবং ডিভাইস ক্লোজার। সাধারণত লক্ষণ না থাকলে, মাইল্ড কেসের ক্ষেত্রে, মাইল্ড ওয়াল ছিদ্র যদি ছোট হয়, যদি লক্ষণ না থাকে, অ্যাসিম্পটোমেটিক থাকে, সেক্ষেত্রে আমরা ফলো আপ করি পিরিয়ডিক্যালি, ইকোকার্ডিওগ্রাফি করি, তার দেখি যে তার কোনো সমস্যা আছে কিনা। অ্যাসিম্পটোমেটিক থাকলে মেডিকেল কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে এ রোগী ভালো হতে পারে। আরেকটা হচ্ছে ডিভাইস ক্লোজার। আমরা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করি, ক্যাথেটারাইজেশন করে ওইখানে একটা ডিভাইস লাগিয়ে দিই। যদি 34 বা 35 মিলিমিটারের কম হয়, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিভাইসের ছিদ্রটা যদি 35 মিলিমিটারের কম হয়, সেক্ষেত্রে আমরা ডিভাইস দিতে পারি। বাংলা এটা রোগীদের বোঝানোর জন্য আমরা বলি যে এখানে একটা বোতাম লাগিয়ে দেওয়া হয়। এটা বাংলাদেশি টাকায় এখন প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা দাম। সার্জারি করলেও এরকমই খরচ পড়ে। এছাড়া আপনার হচ্ছে হলো যদি সার্জারি, অপারেশন, কেটেও অপারেশন করা যেতে পারে। যে আপনার পেরিকার্ডিয়াম, হার্টের যে কভার, ওইখান থেকে মাংস কেটে এনে আমরা এটাকে এই ছিদ্রটা এখানে লাগিয়ে দিই, পেরিকার্ডিয়ামটা। এটা একটা করা যায়। আরেকটা হচ্ছে হলো কি, যদি ছিদ্র খুবই ছোট থাকে তখন এই দুটোকে টেনে এনে সেলাই করে দেওয়া যায়। এগুলো হচ্ছে সার্জিক্যাল। আরেকটা হচ্ছে যদি পালমারি হাইপারটেনশন ডেভেলপ করে যায় এবং যদি পেশেন্টের যদি শান্ট রিভার্স হয়ে যায়, যে আগে তো লেফট থেকে রাইটে যাচ্ছিল, কিন্তু যদি এখন রাইট থেকে লেফটে, ডান থেকে বাম দিকে যদি রক্ত যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো অপারেশন করা যাবে না। এটা আমরা রোগীদের বলে থাকি। আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে নিশ্চয়ই অন্য কোনো টপিকস নিয়ে কথা হবে। আল্লাহ হাফিজ।